কেন কি হলো? এই মতো কাপড় পরে কত সুন্দর কাপড় পরা হয়েছে। তোর সামনে দিকটা অত সুন্দর করে ঢাকা। হ্যাঁ মানে ইন্ডিয়াটা ঢাকা। বাংলাদেশের দিকে দেখ তো কি আছে। ও পিছন দিক দেখা গেলে কোনো অসুবিধা এটা দেখতো। ও এদিক দেখা যাচ্ছে। এদিকে যদি রানীমা হাওয়া না লাগে আপন ফাপড় লেগে মরে যাবো। এই লেগে হাওয়া দিয়ে লেগে শুয়ে আছি। না বাবা আমি পড়িয়ে দিচ্ছি। পড়ি দেন। ও বাদু লাড়ে চড়ে কাপড় পরে বাদু কাপড় পরে বাদু अरे भादू छोटे छोटे छोटो कपड़ जलना हम सुंदर লাগছে বিভূতির মায়ের মতন লাগছে আমাকে। এবার দেখেন রানীমা তাহলে আপনি শুনিয়ালে তুমি যখন মেয়ে ছেলে হলে হ্যাঁ। একবার হেঁটে দেখাও তো বাবা। হাইতে হ্যাঁ, ভালো। এই লুক করো। এই যে, এই, মেয়ে ছেলেরা এরকম হাঁটে। ও মা আপনারা এরকম হাঁটেন? হেঁটে দেখাও তো, হেঁটে দেখাও তো। অমনি করি হাঁটে কইনি করি। মা এ মা হাই 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 এমনি গাড়ি নিয়ে এলে বাবা আর চালাস না আমায়। এমনি গাড়ি নিয়ে এলে। হ্যাঁ গাড়ি নিয়ে এলে বাস। হ্যাঁ চলে যা ভালো করে। এই যে সূর্য খুইলো খুইলো সুন্দরী আমি সুন্দরী খুইলো। তুমি কি চলে এসেছো এই গোসা মন্দিরে? আমি এনু খুইলো জানো সুন্দরী জানো ওকে মাগি এখনো আমার জননীকে বিবাহের কথা বলা হয়নি। কবে বলবে? আমি আমার জননীর জন্যই অপেক্ষা করছি। তবে তুমি বেশ তুমি দ্বারের বাইরে থাকো। হ্যাঁ আমি দ্বার খুলছি। খুইলো খুইলো আর ধরতে ধরে না পারো না হাত খুইলো। কোথায় সুন্দরী? এই যে এনু জানো হ্যাঁ তোমার জন্য অনেক অপেক্ষা আছে। এই নাকি তোমার জন্য অনেক অপেক্ষা চেয়ে রয়েছে, সত্যি বুঝাতে পারো না। কিন্তু তোমার আজকে তোমার ব্যবহার অন্যরকম। না অন্যরকম কেন হবে? ওই রকমই ছিল। আমার সন্দেহ হচ্ছে। না না বসো বসো। তোমার মুখমণ্ডলটা দেখাও। না পানো না, অত বড় কাজ তুমি করো না গো, করো না। দেখাও। দেখাবো না, আমার লজ্জা করে। বেশ তাহলে চলে যাও। চলে যাব? তুমি পানো না ডেকে নিয়ে এলা, এখন বলছো চলে যাও। তোমার এত বড় স্পর্ধা আছে আমার সাথে রহস্য করতে এসেছো? না খাই বেরিয়ে যাও এই গোসা মন্দির থেকে। না খাই, বেরিয়ে যাও বলছি। আমি একা আছি। তুমি বেরাও। বেরিয়ে যাবো? এই গোসা মন্দির থেকে বেরিয়ে যাও। ঝাপ চলে গেলে রানীমা শুনলেন। হ্যাঁ বাবা তাহলে কি করবেন? নিজ করলে আমি শুনলাম। এবার আপনি যান। লাখাই বুঝোগা এই লাখাই বলো চলো। চর্চা খুল বাবা। আমি আমি তো তোর মা এলাম, কথা বল। আমি এর দরজা খুলবো না, আমি কিছুতেই খুলবো না এটা।
কেন? কেন? আমার একটি কিছু চাওয়ার আছে, সেই চাওয়াটা যদি তুমি আমার পূর্ণ করো জননী, তাহলে এই দ্বার আমি খুলতে পারি। তুই না আমার একমাত্র সন্তান, তুই এমন কি জিনিস চাইবি কি আমি দিতে পারবো না রে বাবা? যে জিনিস চাই আমি যে মা, মায়েরা সব পারে। তবে তুমি সত্য করো, তুই দরজা খুলে আয় বাবা। তুমি সত্য করো। আমি যেই চাওয়া, যে জিনিস তোমার কাছে চাইব, সেই চাওয়া তুমি পূর্ণ করবে। তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে প্রতিশ্রুতি দাও, তুমি সত্য করো আমার সঙ্গে। যেই জিনিস আমি তোমার কাছে চাইব, সেই জিনিস তুমি আমাকে দেবে। বলো মা, বলো। এই মায়ের উপরে এইটুকু বিশ্বাস নেই? ওগো মা, তুমি আমায় প্রতিশ্রুতি দাও না, আমায় প্রতিশ্রুতি। এমন কি জিনিস তার জন্য আমি প্রতিশ্রুতি দিতে হবে? তুমি প্রতিশ্রুতি না দিলে সেই কথা আমি কিছুতেই প্রকাশ করব না, আর এই গোসা মন্দিরের দরজা আমি কখনো খুলবো না। আমি কথা দিলাম বাবা, আমি কথা দিলাম, তুই যাই চাইবি আমি তাই দেব। তুই দরজাটা খুল। বেশ মা, আমি দ্বার খুলছি। লাখাই, মা, তুই দরজা খুলে আবার বই মুখে কেন পুত্র? তোর কি মন চাই না এই মাকে মা বলে একটিবার ডাকতে? ওরে তোর জন্য আমি বেঁচে আছি, তুই একটিবার আমার দিকে চেয়ে দেখ। ওগো মা, যখন আমি গুরুকুল থেকে যখন রাজপ্রাসাদের দিকে রওনা দিই, সেই সময় এক অপরূপ সুন্দরী কন্যার সঙ্গে আমার সাক্ষাৎ। সেই সুন্দরীকে যে আমি কথা দিয়েছি, আমি প্রতিশ্রুতি দিয়েছি, আমি তোমায় বিবাহ করে আমি নিয়ে যাবো আমার চম্পলানগরের রাজপ্রাসাদ। দাও না মা, তুমি আমায় বিয়ে দাও, সেই সুন্দরী কন্যার সঙ্গে তুমি আমায় বিয়ে দাও, বিয়ে দাও, বিয়ে দাও। দাও না, তুমি আমায় প্রতিশ্রুতি দিলে, তুমি আমায় কথা দিলে কিছুক্ষণই আগে। দাও ওরে বাবা, তুই কথা বলিস না বাবা। লাখাই বাড়ি চল, আয় আয় আমার সঙ্গে আয়। না 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 না, আমি বাড়ি যাব না, আমি কিছুতেই বাড়ি যাব না। তুই আমি জানি না, আমি জানি না মাতা, লাখাই বিয়ে ছাড়া কিছু বুঝি না। আমি জানি না, বুঝি না মাতা, বিয়ে ছাড়া কিছু বুঝি না।
ছাড়া কিছু জানি না। ওরে তোর দুঃখ দেখে আমি রই থাকতে পারি না পুত্র। আমি যখন প্রতিশ্রুতি দিয়েছি, আমি কথা দিচ্ছি পুত্র, আমি তোর বিয়ে দেব। সত্যি সত্যি মা, সত্যি তুমি আমার প্রতিশ্রুতি রেখেছো জননী? আমি কথা দিচ্ছি, আমি তোর বিয়ে দেব। ওগো মা, তবে আমি তোর পিতাকে বলে তোর বিয়ের আমি কথা বলবো বাবা। ওগো মা, তুমি আমার সোনা মা, তুমি আমার সোনা মা। দাও চলো মা, চলো। তুমি যখনই আমার কথা রেখেছো, চলো। আমার যে খুব ক্ষুধা পেয়েছে, চল আমায় ঘরে নিয়ে চলো। চল পুত্র, ওই রাজপ্রাসাদে নিয়ে তোকে আমি স্বর্ণ থালাই, আমি চলো মা, চলো। আমার সোনা মা, আমার সোনা মা, চলো শিগগিরই চলো আমার সঙ্গে। জয় জয় মা ভবানী কলিকার পুত্র আমি সদা প্রজা কল্যাণ কামী। তাই তো দক্ষিণ পাটর বাণিজ্য কার্যে গিয়েছিলাম সত্য। ৭২,০০০ মাল্লাবাজি সকলকে অতল জলে তলিয়ে দিয়ে ফিরে এসেছি। তবে আসার সঙ্গে সঙ্গে আবার প্রজাবাসীরা সকলে আমার কাছে চেয়ে বসলো। কে বলে আমার পিতা কোথায়, কে বলে আমার ভগ্নী কোথায়, কে বলে আমার ভ্রাতা কোথায়। আমি কোনো উত্তর দিতে না পেরে আমি কাঠের পুতুলের মতো দাঁড়িয়েছিলাম। পরক্ষণে তারা সবকিছু জানতে পারল। তাই তো পুত্রহীনা পিতা ছিলাম সত্য, আসার সঙ্গে সঙ্গে দেখি এক নবজাত সন্তান আমার গৃহে আমার প্রসাদে জন্মগ্রহণ করেছে। নাম তার শ্রীমান দুর্লভ লিখিল, শিক্ষা দীক্ষায় পারদর্শী হতে চলেছে। তবে কয়েকদিন তার সঙ্গে কোনো আবার সংবাদ নেই, দেখি আমি তার সংবাদ জানতে পারি কিনা। জয় মা ভবানী, জয় শিব শম্ভু। মহারাজ সনুকা, প্রণাম হয়তো উচ্চারণে। আশীর্বাদ করি তোমার দাম্পত্য জীবন ধন্য হোক। আমি এই রাজকাচারি এসে বড় ভুল করেছি, তাই না গো? ভুল? কিসের ভুল? কোন ভুল? আমি তো কোনোদিন এই রাজকাচারিতে আসি না। ও হ্যাঁ, আজ আমি হঠাৎ করে এই রাজকাচারি এসেছি। কেন কেন? তাই তুমি আমায় যতক্ষণ অনুমতি না দিলে আমি যে প্রকাশ করে বলতে পারছি না গো স্বামী। অনুমতি? তোমার মন বড় হতাশ লাগছে কেন? মনে হয় তুমি কিছু ভাবছো। বিচলিত কেন বলো? আমি তোমাকে অভয় প্রদান করছি, তোমার মনের বাণী প্রকাশ করো আমার সম্মুখে। ঠাকুর তুমি আমায় অনুমতি দিয়েছো, সত্য। আমি না বললে তো থাকতে পারছে না। বলো। লাখাইকে দিয়েছিলাম পাঠশালায়, হ্যাঁ, জানি না লাখাইর কর্ণেকে কুমন্ত্র দিয়ে। কুমন্ত্র? কিসের কুমন্ত্র? তাই লাখাইকে বলতে আমি লজ্জা পাচ্ছি, কিন্তু বলতে তো হবেই। ছেলেটা বলো, আমি শ্রবণ করি। জানি না কোন অভাগিনী নারী তাকে বিয়ে বলে পাগল করে তুলেছে। এটা হচ্ছে তোমারই মনের প্রবঞ্চনা। তুমি আবার শিশু পুত্রকে বিবাহ দিয়ে সুখে সংসার করতে চাও। সেই আমার ভাবতেও ঘৃণা হয়। আমি জানি তুমি আমায় তাই বলবে গো। না শুনে দাও, আমি কোনোদিন বিশ্বাস করি না। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি আমায় অবিশ্বাস করো? তাই আমি তোমায় অবিশ্বাস করি। এই চম্পলার জ্বলন্ত প্রদীপ
তুমি নষ্ট করতে যাচ্ছ। তুমি জানো না আমারই বর্তমানে ভবিষ্যতে চম্পলার সিংহাসন আরোহণ করে প্রজাদের পালন করবে। তুমি 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 এই কুমন্ত্রণা তাকে প্রদান করেছো। চলে যাও। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি আমায় বিশ্বাস করো ঠাকুর। না, আমি তোমার কোনো কথাই ওই লোকের কুমন্ত্রে আমি দিলি গো। চলে যাও। তুমি জানো না, সরকার জানো না, আমি নিজ লাইনে যতক্ষণ দর্শন করি না, বিশ্বাস করি না, নিজ কর্মে যতক্ষণ শ্রবণ করি না, বিশ্বাস করি না, তুমি ভালো করেই জানো। তুমি আজ বিশ্বাস করো, তুমি তাকে কিছু দিয়ে পারো তো সান্ত্বনা দাও। সান্ত্বনা কোনো মা চাইবে কি ওই সন্তানের বিয়ে দাও? কোনো মা চাইবে না নিজের যতই জীবনে ক্ষতি হোক না কেন। আমি চাই না, আমি চাই না আমি পুত্রবধূ দেখতে। আমি চাই সন্তান যেন আমার জীবনে বেঁচে থাকে গো। আমি তার কিছু চাই না। তাই যদি হয় আমি এই মোহনজন সাহেব নিয়ে যাব, নিজ কণ্ঠে শ্রবণ করব। তবে প্রকাশ্য নয়, তোমার অঞ্চলে আমি গা ঢাকা দিয়ে যাব। বেশ, আমি তাই করবো। চলো। তুমি নিজ কর্ণে শুনে নেবে। এসো স্বামী। চলো সরেকা, চলো। না 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 না, আর কতক্ষণই আমি অপেক্ষা চেয়ে রইব? আমার মাঝে আমায় কথা দিয়েছে আমার নাকি বিয়ে দিবে সেই রমণী সুন্দরী। ওগো সুন্দরী, আমি আমার মাকে বলেছিলাম তোমার সাথে যেন আমার বিবাহ সম্পূর্ণ করে, তোমার সাথে যেন আমার বিবাহতে আমরা দুজনকে আশীর্বাদ করে। আমার জননীকে বলেছি, কিন্তু আমার জননী এখনো পর্যন্ত আমায় সেই কথা, সেই প্রতিশ্রুতি পালন করলো না। লাখাই মা, মা, দরজা খুলে বাবা। আবার কেন তুই ঘরের মধ্যে ঢুকেছিস? ওগো মা, তুমি আমায় প্রতিশ্রুতি দিয়েছিলে না তুমি আমার বিবাহ দিবে? কই মা, তুমি তো আমার বিবাহ দিলে না, আমার প্রতিশ্রুতি তুমি আমায় পালন করলে না। সেই জন্য আমি ওই মানে করে এক ঘরে আমি রয়েছি মা। লাখাই, তুই আমার সম্মুখী আয় পুত্র, তুই আমার সম্মুখী আয়। আমি কি নিয়েছি দেখ। বেশ মা, বেশ। তুই একটিবার লক্ষ্য করে দেখ। আসছি। খোকা! হ্যাঁ পিতা, তুমি তোমার গর্ভধারিণীকে যা প্রশ্ন করেছ কোনদিনই তার দ্বারাই সাধ্য নয়। তবে বলতে পারো পুত্র, আমি যা নিজে কর্ণে শ্রবণ করলাম, বলতে পারো বিয়ে গাছের ফল না গঙ্গার জল না হাওয়াই ওড়ে। আমি সেটা জানি না পিতা, জানো না? আমাকে শুধু আমি তোমাদের কাছ থেকে শুধু বিয়ে চাই। তুমি আমার বিয়ে দাও পিতা, বিয়ে দাও। বেশ, তুমি আমার একমাত্র সন্তান, পুত্রের কথায় রাখার জন্য পিতার কর্তব্য। পিতা, হ্যাঁ, তুমি সত্যি এই বলছো? আনন্দের বিষয় তোমার বিবাহ দেব আমি। সত্যি আমার বিবাহ দিবে? খুব আনন্দ হচ্ছে। আনন্দ তো হবেই। আজ আমার পুত্র বিয়ে বলে কিছুই বুঝে না, অথচ আমি তার পিতা হয়ে তার বিবাহ দিতে যাচ্ছি, আনন্দ হবেই। তাই খোকন পিতা, অনেকক্ষণ হয়ে গেল, তুমি জলযোগ গ্রহণ করোনি, যাও সরেগা নিয়ে যাও পুত্রকে, রাজভোগ সেবা করো। আমি তাই করব। এসো মা, এসো খোকন, মা, এসো। পিতা আমার সত্যি বিয়ে দেবে? হে বাবা, চল ঘরে চল। চলো চলো। তাই তো আজ আমি বড় বিপন্ন। কে কে আমার পুত্রকে এই ভুল মন্ত্র তার কর্ণে তুলে দিয়েছে? একাদশ 6 মাস পুত্রের বয়স হতে চলেছে, সেই শিশুপুত্র আজ বিয়ে বলে উন্মাদ হয়েছে। রয়েছে আমার মন্ত্রী মশাই জারি, সংকেতে আমার ছানাটি চম্পলা অতিবাহিত হয়। এই প্রশ্ন তাকে তুলে দেব, সে অবশ্যই একটি উপযুক্ত
যুক্তি বের করবে যাতেই আমার পুত্র বিয়ে বলে বিস্মরণ হয়ে যায়। এই কি কোথায় আছিস? নৌকড়িকে পাঠিয়ে দে। মহারাজ নকরি মহারাজ আজ আমি বড় চিন্তায় চিন্তিত। এমন কি চিন্তেছি? এমন কি চিন্তা জানো? কি? আজ আবার শিশুপুত্র শ্রীবাদুল্লাহ লক্ষিন্দার বিয়ে বলে অনুবাদ হয়েছে। হ্যাঁ তাই বিয়ে বলে বিস্মরণ করার জন্য উত্তম একটি যুক্তি বের করতে হবে যাতেই আমার পুত্র বিয়ে বলে বিস্মরণ হয়ে যায়। মনে পড়েছে, কি? বিয়ের কথা একবারই ভুলে যায় মহারাজ। তাকে একটা খেলার জিনিস দেন। তাই তো ভাবছিলাম হ্যাঁ কি খেলার জিনিস দেবে। তাকে একটি হ্যাঁ তাকে একটা গুলো বাটুর কিনে দেন। গরুর বাটুল? বেশ, তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে তুমি শীতলার বাজার হইতে গরুর বাটি ক্রয় করে নিয়ে এসে আমার শিশুপুত্রের হস্তে তুলে দেবে। আর ওই গরুর বাটি নিয়ে খেলাধুলা করবে। পুত্র আমার বিয়ে বলে বিস্মরণ হয়ে যাবে। সত্যই বলেছেন। তাহলে আর কাল বিলম্ব না করে এই মুহূর্তে যাত্রা করো। জয় শিব শম্ভ, জয় হরগোবিন্দ, জয়।